আরে সিংহ ভাই, এবারের মতো আমাকে তুমি মাফ করে দাও। আমি আর জীবনেও অন্যের বউকে বিয়ে করব না। তোকে তো আজ মাফ করব না রে, তোকে আজ পুরাই সাফ করে দেব। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না ও চমকি সোনা, রাগলে তোমায় লাগে আরো ভালো। হেই, চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না ও চমকি সোনা, রাগলে তোমায় লাগে আরো ভালো। আরে বাহ, চুমকির কথা বলতে না বলতেই টুমকি এসে হাজির। এই বেটাই, কি বললি তুই? না গো সুন্দরী, আমি কিছু খারাপ কথা বলিনি। আমি তো শুধু বলতেছি, তুমি আমার সাথে প্রেম করবে নাকি? এই বেটা শিয়াল, রাস্তায় শুধু সুন্দরী মেয়ে দেখলেই প্রেম করতে মন চায়? তোর বাসায় কি মা বোন নেই? না গো সুন্দরী, আমার বাসায় মাও আছে, বোনও আছে, শুধু একটা সুন্দরী বউ নেই। তাই তোমাকে পটানোর চেষ্টা করছি। তুমি হবে নাকি আমার বউ? ও আচ্ছা, তাই? আমি যে তোকে বিয়ে করব, তোর বাসায় কি কি আছে? আমি কিন্তু বিয়ে করলে বড় লোকের ছেলেকেই বিয়ে করব। ওহ জানো, তুমি এসব নিয়ে কোনো চিন্তাই কইরো না। আমার বাড়ি হচ্ছে 5 তলা ফ্লাইট। আমার অফিসে যাওয়ার জন্য আছে একটা BMW কার। আমি যে একটু ঘোরাঘুরি করব, তার জন্য আছে একটা R15 বাইক। আমাদের বাসায় আরো আছে রান্না করার জন্য রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাসের চুলা। আরো আছে ফ্রিজ, টিভি, এসি। নিচ থেকে উপরে ওঠার জন্য 5 লাখ টাকার লিফট। আরো অনেক কিছু আছে আমার বাড়িতে। এবার বলো, তুমি আমাকে বিয়ে করবে কিনা? ওহ বাবা, তুমি এত কিছুর মালিক, আর আমি তোমাকে বিয়ে করব না? তা কি করে হয়? চলো, আমরা এখনই বিয়ে করে আসি। হ্যাঁ সুন্দরী, চলো আমরা বিয়ে করেই ফেলি। এই যে কাজী সাহেব, আমাদের দুজনের বিয়েটা করাই দেন তো। শিয়াল ভাই, শর্টকাটে বিয়ে পড়াই দিব নাকি একটু ভালোভাবে বিয়ে পড়াই দিব? কাজী ভাই, বেশি সময় নেই, আপনি শর্টকাটেই আমাদের বিয়েটা পড়াই দেন। আচ্ছা শিয়াল ভাই, ভাবি বলেন তো কবুল। কবুল। এবার শিয়াল ভাই, আপনি বলেন তো কবুল। কবুল। কংগ্রাচুলেশন শিয়াল ভাই, আপনাদের বিয়ে এখন হয়েই গেছে। আপনারা এখন যেতেই পারেন। থ্যাংকু কাজী সাহেব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন যাই। ওকে শিয়াল ভাই, আপনারা এখন যান। শিয়াল জানু, এটা কার বাসা আমাকে তুমি নিয়ে আসলে? কেন? এটাই তো আমার বাসা, আর আমার বাসায় তো তোমাকে নিয়ে আসছি। আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল। কেন জানো, কি হয়েছে? তুমি এভাবে কান্না করতেছো কেন? এই বেটা শিয়াল, তুই আমার আর কথাই বলিস না। তুই আমাকে বলেছিলি তোর বাসা হচ্ছে 5 তলা, তোর নাকি একটা R15 গাড়ি আছে, আবার তোর নাকি BMW কারও আছে। কিন্তু এখন তো দেখছি এসব তো দূরের কথা, তোর বাসাতে একটা সাইকেল আছে কি না তাও আমার সন্দেহ লাগে। জানো, আমি তো এসব মিথ্যে কথা বলেছিলাম, যাতে করে আমি তোমাকে বিয়ে করতে পারি। বিয়ে করেছিস ভালো কথা, এখন থেকে তুই আমার সব কাজ করে দিবি। তুই আমার জন্য রান্না করবি, তুই আমার কাপড় কেচে দিবি, থালা বাসন মেজে দিবি, ঘর ঝাড়ু দিবি। আমি তোর একটা কাজও করতে পারবো না। শালা শ্বশুরের বেটা, তুই আমাকে ঠকিয়ে বিয়ে করেছিস। এবার বস, ঠেলা গাড়ি কয়। আচ্ছা বউ, আমি তোমার সব কাজ করে দেব, তবু তুমি রাগ করো না তো। চলো এখন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। বউ, ও বউ, সকাল যে হয়ে গেল, উঠো, উঠে এখন সকালের নাস্তা করো। এই শালা শ্বশুরের বেটা শিয়াল এত সকাল সকাল ডাকতেছে কেন? যাই, গিয়ে সকালের নাস্তাটা করে আসি। বউ, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তুমি ততক্ষণে নাস্তাটা শেষ করো।
তুমি বাইরে যাবে মানে? বাড়িতে যে এতগুলো কাজ পড়ে আছে, কাজগুলো করবে কে? বউ, আমি বাইরে থেকে এসে রান্না করব, কাপড়গুলো কেচে দিব। এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি আইসো কিন্তু। আচ্ছা বউ, আমি এখনই যাব আর এখনই আসব। তুমি কোনো চিন্তাই কইরো না। কিরে শিয়াল ভাগ্নে, তুই মন খারাপ করে একা একা কোথায় যাচ্ছিস? আর বইলো না মামা, নতুন বিয়ে কইরা আমি তো পুরাই ফেসে গেছি। আরে ভাগ্নে, তুই বিয়ে করেছিস, এ তো বেশ খুশির সংবাদ। এখানে ফেসে যাওয়ার কি আছে? মামা, বিয়ে কইরা তো আমিও খুশি আছি, কিন্তু বউ তো কোনো কথাই শোনে না, কোনো কাজই করতে চায় না। সব কাজ শুধু আমারই করতে বলে। মামা, এই সমস্যা থেকে বাঁচার কি কোনো উপায় আছে? উপায় তো একটা আছে ভাগ্নে, কিন্তু আমার কেন জানি মনে হয় তুই এই কাজটা করতে পারবি না। আরে মামা, আমি হলাম তোমার ভাগ্নে, শিয়াল ভাগ্নে। আমি কাজ করতে পারি না এমন কাজ পৃথিবীতে নেই। আমি সব কাজ করতে পারি, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। ভাগ্নে, এই সমস্যার সমাধান করতে গেলে তোর বউয়ের সাথে তোকে মেজাজ দেখিয়ে কথা বলতে হবে, আর মাঝে মাঝে তোর বউকে মারতেও হবে। তা না হলে এই সমস্যা কোনোদিনও তুই সমাধান করতে পারবি না। এই রে মামা, দিলে তো আমার বিপদে ফেলে। আমি তো আমার বউকে কখনো মেজাজ দেখাতে পারবো না, আর কখনো মারতেও পারবো না। তাহলে তুইও তোর সমস্যার সমাধান কোনোদিনও করতে পারবি না। না মামা, আমাকে তো এই সমস্যার সমাধান করতেই হবে। তা না হলে প্রতিদিন রান্না করা, থালা বাসন মাজা, কাপড় ধুইয়ে দেয়া, সব কাজ আমারই করতে হবে। তাহলে ভাগ্নে, তুই ভেবেচিন্তে দেখ তুই কি করবি। মামা, চিন্তা ভাবনা করার সময় এখন আর নেই। তুমি যা বলেছো আমি তাই করব, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা মামা, তুমি এখন থেকো, আমি যাই। জানি না বাড়িতে গিয়ে আজ কি যে হবে। এই যে শ্বশুরের বেটা নবাবের ছেলে, এতক্ষণে কি তোমার আসার সময় হলো? বাড়িতে যে এতগুলো কাজ পড়ে আছে, সেটা কি মনে নেই নাকি? এই শালি শ্বশুরের বেটি, বাড়িতে এতগুলো কাজ পড়ে আছে তো কি হয়েছে? তোর বাবা কি আমাকে 5 লক্ষ টাকা ডিমেন্ট দিয়ে তো কি আমার সাথে বিয়ে দিয়েছে নাকি, যে আমি তোর সব কাজ করে দেব? যদি ভালো চাস তাহলে বাড়ির সব কাজ করে ফেল, তা না হলে কিন্তু আজকে তোর কপালে দুঃখ আছে। এই শালা শ্বশুরের বেটা শেয়াল, তুই আমাকে মেজাজ দেখাচ্ছিস? তুই আমাকে মারতে চাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হ্যালো জানু, কোথায় তুমি? দেখো না, একটা শিয়াল আমাকে জোর করে বিয়ে করে এখন আমাকে মারতে চাচ্ছে। কি? ওই বেটা শিয়ালের এত বড় সাহস আমার বউকে বিয়ে করে আবার আমার বউকে মারতে চায়? তুমি ওখানেই থেকো, আমি এখনই যাচ্ছি ওই বেটা শিয়ালকে মজা দেখাতে। তুই আমাকে মেজাজ দেখিয়েছিলি না? তুই আমাকে মারতে চেয়েছিলি না? এবার দেখ, আমার স্বামী এসে তোকে কি মারটাই না মারে। এই, তোর আরো স্বামী আছে? হ্যাঁ, আছে তো। আর আমার স্বামী হচ্ছে বনের রাজা সিংহ। হায় রে, মারছে আমারে। তাহলে তুই আমাকে বিয়ে করছিলি কেন? তুই যে বলেছিলি তুই অনেক বড় লোক, তাই আমি তোকে বিয়ে করেছিলাম। কিন্তু এখন তো দেখি তুই ফকিরের চেয়েও অধম, তাই আর কি তোর জন্য এই ব্যবস্থা করলাম। কই রে বেটা শিয়াল, তুই আমার বউকে মারতে চাস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে ভাই মিসকে, যদি বাঁচতে চাস তাহলে এখনই এখান থেকে পালা। আরে সিংহ ভাই, এবারের মতো আমাকে তুমি মাফ করে দাও। আমি আর জীবনেও অন্যের বউকে বিয়ে করব না। তোকে তো আজ মাফ করব না রে, তোকে আজ পুরাই সাফ করে দেব।